নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রাজ্য জুড়ে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং সে জায়গায় বারবার অভিযোগ ওঠে যে নেশার কারণে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় চুরির মতো কাণ্ডে লিপ্ত হয়ে পড়ে যুব সমাজ। তবে এই চুরি কাণ্ডে চোর চক্রকে পুলিশ কোনোভাবেই ধরতে পারে না, এমনটাই অভিযোগ বারবার উঠে আসে। কিন্তু পুলিশ ইচ্ছে করলেই যে সব পারে তার আবারও উদাহরণ দিল পূর্ব থানা। কারণ চুরি যাওয়া স্বর্ণালংকার সহ চোরকে আটক করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ। এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন এসডিপিও দেবপ্রসাদ রায়। কি বলছেন তিনি, প্রথমে শোনাচ্ছি। তো অ্যাকর্ডিংলি আমরা গৌতম দাস, যিনি বাড়ির মালিক, ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার হচ্ছে 43। তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং 3 জন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া, ওকে অ্যারেস্ট করা হয়। ওর কাছ থেকে 2টো চেইন, 1 পেয়ার ইয়াররিং এগুলি উদ্ধার করা। তবে এটা সম্পূর্ণ চুরির মানে আরো কিছু বাকি আছে, আরো 2-3টা আইটেম বাকি আছে, 2-1টা আইটেম। এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলি উদ্ধার করা। আর সোহেল মিয়ার সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা 2-1জনের নাম পেয়েছি, কিন্তু নামগুলো আমরা এখন বলবো না। ওদেরকেও আমরা অ্যারেস্ট করেছি। এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে। আর চুরি যাওয়া মালের মূল্য প্রায় 2 লক্ষ। যাকে অ্যারেস্ট করেছেন সে কি অন্য কোনো কেসের সাথে জড়িত আছেন? আগেও 2-1টা কেসই ছিল, কিন্তু মাঝখানে। আপনারা শুনলেন এসডিপিওর বক্তব্য। চুরি যাওয়া স্বর্ণালংকার সহ আটক করা হয়েছে চোরকে। তবে এবার দেখার বিষয় যে এই চোরকে জিজ্ঞাসাবাদের পর আগরতলা শহরের বিভিন্ন চুরি কাণ্ডের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকেও গ্রেফতার করতে সক্ষম হয় কিনা পূর্ব থানার পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।